টোনা টুনির প্রেম। এক ছিল টোনা আর এক ছিল টুনি। টোনা আর টুনির ছোট্ট সংসার। দীর্ঘদিন প্রেম করার পর তারা সংসার পেতেছে। সুখের সংসার কিনা বলা যাচ্ছে না, কারণ প্রেমের বিয়ে সাধারণত সুখের হয় না। শাশুড়ি ও ননদের দুর্ব্যবহারে টুনি প্রায়ই চোখের জল বিসর্জন দেয়। অথচ টুনি শিক্ষিতা, ইংরেজিতে অনার্স পাস, একটা স্কুলের সাবেক ইংলিশ টিচার। বলতে গেলে নিজে কষ্টার্জিত সব টাকা দিয়ে টোনাকে পড়িয়েছে তার স্বপ্নের মানুষটাকে প্রতিষ্ঠিত করতে। টোনা প্রতিষ্ঠিত হতে না পারলেও মোটামুটি কোমর সোজা করতে পেরেছে। তবে টোনা ঠিক আছে, সে মা বোনের মতো নয়। আর ঠিক আছে বলেই টুনি এত সব মনোকষ্ট নিমেষে ভুলে যায়। তবে তাদের মধ্যেও মাঝে মধ্যে লেগে যায়, কিন্তু শেষ পর্যন্ত কেউই ধরে থাকতে পারে না, আবারও মিশে যায়। জাহিলিয়াতের সময় প্রেম করলেও এখন তারা পুরো দিনদার। টোনা চাকরিজীবী। বিয়ের পরে টুনির চাকরি ছাড়িয়ে নিয়েছে। টুনি সারাদিন ঘর দরের কাজকাম নিয়েই থাকে। অবসর পেলে ফেসবুকে ডু মারে, ভালো লিখেও। টোনা অফিসে কাজের ফাঁকে টুনির স্ট্যাটাস পড়ে। মাঝে মধ্যে টুনি টোনার সাথে তার খুনসুটি নিয়ে পোস্ট লিখে। টুনির মেয়ে বন্ধুরা এসব পড়ে আর দুষ্টুমিপূর্ণ কমেন্টের বন্যা ভাসিয়ে দেয়। অনেকে ঈর্ষা করে। টোনা এসব দেখে আর হাসে। আবার টোনার ইনবক্সে তো টুনি সারাদিন ভালোবাসা খুদে বার্তা দিয়ে ভরে দেয়। কোনো কোনো বার্তা পড়ে তো টোনা সশব্দে হেসে ওঠে। পাশের কলিগ খোঁচা দিয়ে বলে, কি জিনে ধরেছে নাকি? সম্বিত ফিরে পেতেই টোনা নিজেকে সামলে নেয়। ইনবক্সে টুনির ভালোবাসার ডালি মিশ্রিত খুদে বার্তার শব্দ বিড়ম্বনায় সে সবসময় মুঠোফোনে সাইলেন্ট করে রাখে। টোনা প্রায় মনে মনে ভাবে, টুনির কোল আলোকিত করে একটা বাবু দরকার, তাহলে আর টুনি এত সব পাকনামোর সুযোগ পাবে না। বাবুকে নিয়ে দিন কেটে যাবে। তাছাড়া অন্য কারো কোলে বাবু দেখলে টুনি ছু মেরে নিজের কোলে নিয়ে নেয়, এটা সেটা হাতে ধরিয়ে দেয়। ইনিয়ে বিনিয়ে নাকু নাকু স্বরে কত কি যে বলে। ফেসবুকে প্রপিকে কিউটের ডিব্বা একটা বাবুর ছবি রেখেছে। এসব কিছুই টোনার চোখ এড়ায় না, কিন্তু আল্লাহ দিচ্ছেন না, কি বা করার আছে। এসব ভাবতে টোনার মন খারাপ হয়ে যায়। সে কাজে মন দেয়। সেদিন টোনার নাইট ডিউটি ছিল। একা একা বিছানায় টুনির তো ঘুম আসে না। এপাশ ওপাশ করে শুধু। আর একটু পরপর মোবাইল হাতে নিয়ে হুদাই ফেসবুকে ডো মারে। দেখি টোনার আইডির পাশে সবুজ বাতি জ্বলে কিনা, কিন্তু না, টোনা কাজে ব্যস্ত। অনেকক্ষণ পর গভীর রাত,
টোনাকে অ্যাক্টিভ দেখা গেল। দেখতে টুনি মেসেঞ্জারে ভালোবাসার অম্মা প্রকাশ করতে হুমড়ে খেয়ে পড়ল। টুনি টোনার ইনবক্সে এই ইমোজিটা দিয়ে ভরে ফেলল। টুনির এরকম পিড়িতে টোনা অভ্যস্ত প্রায়, কিন্তু কেন জানি আজ সেও টুনির এই অধরা পিড়িতে ভাব বিহব্বল হয়ে পড়ল। সে রিপ্লাই দিল, সকাল হতে বেশিক্ষণ বাকি নেই, আসছে কিন্তু সাজুগুজু কইরা থাইকো। টুনি রিপ্লাই দিল, আচ্ছা তবে একটি কথা, আমি কি সুন্দরী নই? সবসময় তোমার একটি কথা, সাজুগুজু কইরা থাইকো, সাজুগুজু কইরা থাইকো। টোনা রিপ্লাই দিল, আহা এত রাতে ফাও পেঁচাল পারছো কেন? বলছি সাজুগুজু করে থাকবা। টুনি আর কোনো উত্তর দিল না। ফজরের ঘন্টাখানেক পর বাসার কলিং বেল বেজে উঠল। টুনি বুঝতে পারল তার টোনা এসেছে। ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে গিয়ে ঝটপট দরজাটা খুলে দিল, কিন্তু টুনির মুখের দিকে চাইতে টোনা অবাক। টুনির চোখ দুটো রক্ত জবার মতো লাল। সে বলল, এই কি তুমি ঘুমাওনি? টুনি বলল, ও মা, তোমাকে ছাড়া আমি কি কখনো ঘুমাতে পারি? টোনা বলল, সে জানি, কিন্তু আমার সাথে চ্যাট অফ করার পর তো কিছুক্ষণ ঘুমাতে পারতে। টুনি জবাবে দিল, চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আসেনি। ফজর হয়ে এলো দেখে আগে তোমার জন্য নাস্তা তৈরি করলাম, কারণ ফজরের পর তো সাজুগুজু করতে হবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। এই বলে টুনি রান্নাঘরের দিকে পা বাড়ালো। টোনা ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে বসে টুনি নাস্তা পরিবেশন করে চলছে। টোনার প্রিয় আইটেমগুলো আগে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু টোনার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিষ্পলক তাকিয়ে আছে টুনির মায়াবী মুখের দিকে। টুনির প্রেমের মদিরায় চুমুক লাগিয়ে সে তো নেশায় ভুল। হঠাৎ নজরে এলো টুনি। সে বলল, আমাকে পরে দেখো গো, নাস্তা করে নাও। টোনা বলল, তোমাকে দেখলে কি আর পেটে ক্ষুধা থাকে? এই বলে সে চেঁচিয়ে উঠে দাঁড়ালো। এরপর আর বলা যাবে না গো, সব কথা মুখে বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। বুঝেছ আমার দুষ্টু বন্ধুরা? বাই, আজ আর না।